আল্লাহর বান্দা সবাই দস্তরখান বিছায় খানা খায়, কিন্তু কেউ কোনো শব্দ করে না। কিন্তু বন্ধু, খানার শেষে যখন দুই বাবুর্চির পালা, দুইজনে খানা খাইতে বসছে, আল্লাহর বান্দা ওই নতুন সাথী খানার লোকমাটা মুখে লাগাইতে দেরি, চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই। পুরান সাথী কান্দে ডেকে ডেকে বলে, ভাই তুমি কেন কান্না করো বুঝলাম না। নতুন সাথী কান্দার কয়, ভাই কান্না করার একটাই কারণ, বলে আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হইল তার নাহিদা। এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই, এমন কোন রাত যায় নাই তাহাজ্জুদ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই। এত দোয়া করার পরও দিলটা কোনোদিন নরম হয় না। বরঞ্চ একদিনের ঘটনা, আমার বিবি মনের ভুলে তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়েছিল, সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি না। আমার বিবির সুন্দর গালের মধ্যে এমন জোরে থাপ্পড় লাগায়া দিলাম, আমার বিবির সুন্দর গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে। ভাই আজকে কান্না করার একটাই কারণ, আল্লাহ পাক আমাকে এক নেককার বিবি দেওয়ার পরও আমি এত জুলুম করলাম, তারপর আজকে কান্নার একটাই কারণ, আজকে এতগুলো আল্লাহর বান্দার খানা আমি নিজে নষ্ট করে দিলাম। ওই একটা মানুষও কোনো শব্দ করে না। আমার মনে বড় ভয়, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আল্লাহর আদালতে যদি আমার নেককার বিবি দাঁড়ায় মামলা দেয়, আমি আমার মালিকের সামনে কি জবাব দিব রে ভাই? ওই ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে, এই জন্য আমি কান্না করি। পুরান সাথী ডাক দিয়া কয়, ভাই কান্না করে কোনো লাভ নাই, তুমি একটু ধৈর্য ধরো। তোমার বিবি যেহেতু নেককার, আমার মন বলে তোমার নেককার বিবির কাছে যে ক্ষমা চাইলে নেককার বিবি ক্ষমা করে দিবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর বান্দা যুবক, সবচেয়ে মজার ব্যাপার, আর পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মা গো, আপনি যদি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি পেতে চান, ও মা আপনি আজকে থেকে আল্লাহর কাছে দুইটা দোয়া করেন। একটা দোয়া করেন, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে নেক হায়াত দান করো। 2 নম্বর দোয়া করেন, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামীর ব্যবস্থা করে দাও। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে অধিকাংশ মা বোন পাওয়া যায়, এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, দুনিয়ার জমিনে নামাজি পরহেজগার আল্লাহওয়ালা স্বামী চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা স্বামী চায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কসম করে বলে যায়, ও পর্দার আড়ালের মা গো, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক কে? আরো চিল্লা বলো কে? শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। আরে তোমার মতো হায়াতের জিন্দেগিতে তুমি তো চাও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা। ও পর্দার আড়ালের মা, তোমার মতোই আল্লাহর বান্দি আগে যারা মুমিন নারী যারা ছিল, তারা চাইছে টাকাওয়ালা, চায় না বাড়িওয়ালা, চায় না, এরা চাইছে দিনদার পরহেজগার আল্লাহওয়ালা স্বামী। ঠিক না বেঠিক? এর বাস্তব প্রমাণ ও পর্দার আড়ালের মা, তোমার মতো একজন আল্লাহর বান্দি ছোটবেলা থেকে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আর নামাজের পরে সব সময় আল্লাহর কাছে দোয়া করতো, মালিক তুমি আমাকে নেক হায়াত দান করো, আর হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামীর ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। বর্তমানে নারীরা কি চায়? টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা। আর আগের যুগের মুমিন নারীরা চাইছে কি? আল্লাহওয়ালা স্বামী। কি স্বামী চাইছে? স্বামী রিক্সা চালাক, অসুবিধা নাই, স্বামী 4 দোকান দিয়ে খাক, অসুবিধা নাই, শর্ত হলো নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। আগের মুমিন নারীদের টার্গেট ছিল এটা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অল্প টাকা ইনকামের মধ্যে আগে অনেক বরকত ছিল। কথা বলেন ঠিক কিনা? এখন তো বরকত নাই। ও বন্ধু, বরকত থাকবে কিভাবে? বরকত নাই। আল্লাহ বরকত দেওয়ার মালিক কে? ভাইরা আমার, বরকত দেওয়ার মালিক আল্লাহ। এই বরকত চাইতে হবে না আল্লাহর কাছে? কি বলেন?
এখন এই বরকত কি আল্লাহর কাছে চাওয়ার সিস্টেম কি? নামাজের টাইম হয়ে গেছে, আজান চলতেছে, টিভিও চলতেছে, নামাজের খবর নাই, ওই ঘরে বরকত আসবে? আরে আগের যুগের নারীরা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতো, কি বলেন? কোরআন তেলাওয়াত না করে ঘরের কাজের মধ্যে হাত দিত না। বর্তমানে নারীরা সেই কোরআন তেলাওয়াতের খবর নাই। আরে তেলাওয়াত করবে তো দূরের কথা, ঘরে কোরআন রাখার জায়গাও নাই। কথা বলেন ঠিক কি না? ইমাম সাহেবকে ডাক দিয়া কয়, ইমাম সাহেব, আমাদের ঘরে একদিন কোরআন আছে, টিভি ঘরে ঢুকানোর কারণে কোরআন রাখার জায়গা খুঁজে পাচ্ছি না। নাউজুবিল্লাহ, কপাল পড়ছে। দেখেন হুজুর, টিভি যদি এক ঘরে রাখি আর সেই ঘরে যদি কোরআন রাখি, বেয়াদবি হয়ে যাবে। কথা ঠিক, কিন্তু কেমন ইমানদার দেখেন, কোরআন ঘর থেকে বের করতে রাজি, মাগার টিভি বের করতে রাজি না। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, তোমার মতোই আল্লাহর বান্দি ছোটবেলা থেকে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আল্লাহকে ডাক দেখ, আল্লাহ হায়াতের জিন্দগিতে আমাকে একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দিও। আল্লাহ কয়, আমি তোকে ইমানি পরীক্ষা করব। এইবার আল্লাহর বান্দি চাইছে, আল্লাহওয়ালা পায় নাই। হায়াতের জিন্দগিতে এমন একটা স্বামী আল্লাহ দান করলেন, যেই স্বামীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। ও মিরপুরের মুসলমান, বলুন তো আল্লাহর বান্দি যা চাইছে তা কি পাইছে? চাইছে আল্লাহওয়ালা, পাইছে আল্লাহ বলা, এরপরও বেজার না। গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, নামাজের পর ওই মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ হায়াতের জিন্দগিতে তোমার কাছে চাইলাম একজন আল্লাহওয়ালা স্বামী, কিন্তু পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না। তবে আমি তোমার কাছে আবদার জানাই, আমার এই আল্লাহওয়ালা স্বামীটা, আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। আল্লাহর বান্দি মায়ের খাওয়ার পরেও কোনো বেজার না, আল্লাহকে ডাক দিয়া বলো, আকাশের মালিক, চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না। কারণ আমি ভালো করে জানি, তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে ইমানি পরীক্ষা করো। সূরা বাকারার 155 নং আয়াত, আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, যারা ইমানদার দাবি করবা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব জানো গো? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। তবে ইমানদার টেনশন নাই। সূরা বাকারার 153 আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে, ইমানদার মুসিবতের মধ্যে পড়ছে, কোনো টেনশন নাই। মাজারে দৌড়ায় লাভ নাই, বাজারে দৌড়ায় লাভ নাই, তাবিজের পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দি চাইছে আল্লাহ বলা, পাইছে আল্লাহ বলা, এরপরও বেজার না। নামাজের আমল নিয়া, ধৈর্যের আমল নিয়া, নামাজের মাধ্যমে মালিক আল্লাহর কাছে সাহায্য চায়, আর ডেকে বলে, আল্লাহ হায়াতের জিন্দেগিতে চাইলাম আল্লাহ বলা, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই এলাকার মধ্যে, মসজিদের মধ্যে দাওয়াত তাবলীগের লোক আসছে, তাবলীগ জামাত আসছে। চিনেন কিনা আপনারা? ভালো না খারাপ? এ মুসলমান,
এই তাবলিগ জামাতে সময় লাগায় মানুষ কি ভালো হয় না খারাপ হয়? চরমনায় যাইয়া মানুষ কি ভালো হয় না খারাপ হয়? উজানি যাইয়া মানুষ ভালো হয় না খারাপ হয়? কেমন ভালো হয় জানো? আরে জেলখানার মধ্যে চোর ঢুকাইয়া 6 মাস রাখার পরে যদি চোর ছেড়ে দেওয়া হয়, দেখবেন ওই চোর কিন্তু জেল থেকে বের হইয়া আর চুরি করে না। বলে আগে করতো চুরি মাগার, এখন করে ডাকাতি। কিন্তু একজন ডাকাত জেলখানায় ঢুকাইয়া ডাকাত ভালো বানাইতে পারলা না, চোর ভালো বানাইতে পারলা না, অত সেই নাম করা ডাকাত ধইরা ওই বরিশাল চরমনার জমিনে ঘুমায়। আল্লাহর সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি ওই বরকতি মাঠের ওই ময়দানে 3 দিনের বয়ানের মধ্যে পাঠাইয়া দাও, দেখবা প্রথম দিনের বয়ানেই বান্দা অর্ধেক পরিবর্তন। কথা বলো ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম দ্বিতীয় বয়ানের সময় দেখবা আল্লাহর বান্দা পাকা নিয়াত করে ফেলে, কয় আল্লাহ জিন্দেগি তার গুনাহ করব না, জীবন আর কোনো না কেমন ছাড়ব না। ও নবীর উম্মতের দল, একটার দুইটা নয়, হাজার হাজার প্রমাণ আছে। বাংলাদেশের বহু ডাকাত যাইয়া 3 দিনের বয়ান শুনে আজকে মাথায় পাগড়ি, মুখে সুন্নতি দাড়ি, দেখলে মনে হয় আপনাদের মিরপুরের বড় মসজিদের খতিব সাহেব। কথা বলো ঠিক কিনা? এই জন্য মুসলমান নবীর উম্মতের দল ওই চরমুনায় উজানি যাইয়া আল্লাহর বান্দারা খারাপ হয় না, তাবলিগে যাইয়া মানুষ খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষ আল্লাহ বলা হয়। এর বাস্তব প্রমাণ আল্লাহর বান্দি দোয়া করে, মালিক আমার স্বামীটাকে আল্লাহ বলা বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় তাবলিগ জামাত আইসা আসরের নামাজের পর আমি সাপ হাঁটতেছে দাওয়াতের কাজ নিয়ে যখন বের হয়ে যায়, যাওয়ার পরে সর্বপ্রথম যার সাথে দেখা হয় আল্লাহর বান্দার নাম হইল মৎকর, তার নাম হইল ফরিদউদ্দিন। এটা হলো ওই আল্লাহর বান্দির স্বামী মৎকর ফরিদউদ্দিন। ও মুসলমান আল্লাহর গোলাম, হেদায়েতের মালিক যিনি, তিনি কে? নেককার বিবির দোয়া কবুল হয়ে গেছে, যার কারণে আল্লাহ ওনার সাথে দেখা করা দিছে, ঠিক কিনা? আল্লাহ বলে আমির সাহেব সালাম দিয়া বলে, ভাই কি নাম তোমার? আল্লাহর বান্দা ডাক দেয়া, আমার নাম হলো ফরিদউদ্দিন। এ ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দিনের দাওয়াত নিয়া, যদি যাইতা বড় খুশি হইতাম। সাথে সাথে মালিক আল্লাহ খুশি হয়ে যাইত। আল্লাহর বান্দা যুবক চোখের পানি ফালাইয়া কান্দে আর কা, হুজুর জীবনে এত মানুষ নামাজে ডাকছে কেউ নিতে পারে নাই, আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুনে দিলটা নরম হয়ে গেছে। আমার মন চায় আমি এখন মসজিদে না এখনই চলে যাই, কিন্তু কথা দিলাম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহর বান্দা মসজিদে চলে যায়। মসজিদে নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে। হঠাৎ করে এশারের আজান যখন হয়, আজানের পরে আমি সব দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ও নবীর উম্মতের দল, কে আছো? আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও। কথাটা বলতে দেরি, মৎখর যুবক সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আল্লাহর বান্দা দাঁড়াইয়া ডাক দিয়া কাউ, গো আল্লাহর ওলি, আমার মন চায় আমি আপনাদের সাথে আল্লাহর রাস্তা বের হয়ে যাই, কিন্তু আমি একটা দোকানে চাকরি করি, দোকানের মালিক তোমাকে তো লম্বা ছুটি দিবে না। আল্লাহর ওলি ডাক দিয়া কা, বাবা তুমি শুধু দাঁড়াও, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। হেদায়েতের মালিক কে? আল্লাহর বান্দা আমির সাহেব সকালবেলা দোকানওয়ালার কাছে হাজির, যাইয়া সালাম দিয়া বলো, দোকানওয়ালা ভাই, তোমার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলা হ্যাঁ আছে। তোমার কর্মচারী ফরিদউদ্দিন আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি ছুটি দিতা, অনুমতি দিতা। দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। মুস্কি একটা হাসি দিয়া কয়, হুজুর জীবনে এতবার নামাজে
ডাকলাম কোনোদিন আমি নামাজে নিতে পারি নাই। আজকে আপনাদের মতো আল্লাহওয়ালাদের জবানের বয়ান শুনিয়া দিলটা নরম হয়ে গেছে। আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম। এখানেই ক্ষান্ত নয়, 40টা দিন আল্লাহ রাস্তায় বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। ও নবীর উম্মতের দল, যুবক আল্লাহর গোলাম, এইবার তাবলীগ জামাতের মধ্যে যাইয়া কিছুদিন পরে আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া ও নবীর উম্মত, কে আসো আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথাটা বলতে দেরি, যুবক মতখোর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আমির সাহেব কয় বাবা তুমি পারবা না, নতুন মানুষ তুমি বসে যাও। ফরিদউদ্দিন চোখের পানি ফালাইয়া কান্দে আর কও গো আল্লাহর ওলি, আপনি আমাকে বাধা দিবেন না, কারণ জীবনবার আপনাদের মতো আল্লাহওয়ালাদের বিরোধিতা কম করি নাই। আজকে থেকে আর বিরোধিতা করব না, বরং বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহওয়ালাদের একটু খেদমত করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয় ঠিক আছে বাবা, তুমি একা পারবা না, তোমার সাথে পুরানো একজন সাথী দিয়া দিলাম। 2 জন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য যখন আসরের নামাজের পরে রওনা হয়, হঠাৎ করে ওই নতুন সাথী পুরান সাথী একত্রিত হইয়া যখন ভাত পাক করলেন, পুরান সাথী ডাক দিয়া কা ফরিদউদ্দিন যাও তুমি মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নাও, ওযু ইস্তেঞ্জা করে আসো, আমি এখানে নামাজে দাঁড়াই, আমি কাজ করতেছি। ফরিদউদ্দিন ওযু করতে যায়, পুরান সাথী দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই। তিনি পরিমাণ মতো নুন দিয়া দিল। এইবার নতুন সাথী ওযু করে যখন আসলো, পুরান সাথী আবার ওযু করার জন্য চলে গেল। নতুন সাথী দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই। তিনিও আবার পরিমাণ মতো নুন দিয়া দিল। ও মিরপুরের মুসলমান আওয়াজ দিয়া বলো খাইতে কি মজা হবে? না না মজা হবে না, নুন তো ডাবল হয়ে গেল। এইবার মুসলমান আল্লাহর গোলাম রাতের বেলা যখন খানা খাইতে বসবে, এশারের পরে আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কও নবীর উম্মত, খানা যে খাইবা খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে না নাই? 1 নম্বরে দস্তরখান বিছায় খানা খাওয়া নবীর সুন্নত, 2 নম্বরে খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। এই সুন্নাতের কথা বলতে বলতে একটা পর্যায়ে বলে ফেললো, এরে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নত। হামসিরাতে মুস্তফা দরতামামি হালে কোন ইকতেবা সুন্নতে খৈরুল বশর ইর লাজিম তাবুয়া বি আইবজার। কষ্ট হয় আপনাদের? আল্লাহর বান্দা সবাই দস্তরখান বিছায় খানা খায়, কিন্তু কেউ কোনো শব্দ করে না। কিন্তু বন্ধু খানার শেষে যখন 2 বাবুর্চির পালা, 2 জনে খানা খাইতে বসছে, আল্লাহর বান্দা ওই নতুন সাথী খানার লোকমাটা মুখে লাগাইতে দেরি, চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই। পুরান সাথী কান্দে ডেকে ডেকে বলে ভাই তুমি কেন কান্না করো বুঝলাম না। নতুন সাথী কান্দার কয় ভাই কান্না করার একটাই কারণ, বলে আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হইল তার নাহিদা। এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই, এমন কোন রাত যায় নাই তাহাজ্জুদ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই। এত দোয়া করার পরও দিলটা কোনোদিন নরম হয় না। বরং একদিনের ঘটনা, আমার বিবি মনের ভুলে তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়েছিল, সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি না। আমার বিবির সুন্দর গালের মধ্যে এমন জোরে থাপ্পড় লাগায়া দিলাম, আমার
বিবির সুন্দর গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে। ভাই আজকে কান্না করার একটাই কারণ, আল্লাহ পাক আমাকে এক নেককার বিবি দেওয়ার পরও আমি এত জুলুম করলাম, তারপর আজকে কান্নার একটাই কারণ, আজকে এতগুলো আল্লাহর বান্দার খানা আমি নিজে নষ্ট করে দিলাম। ওই একটা মানুষও কোনো শব্দ করে না। আমার মনে বড় ভয়, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আল্লাহর আদালতে যদি আমার নেককার বিবি দাঁড়ায় মামলা দেয়, আমি আমার মালিকের সামনে কি জবাব দিব রে ভাই? ওই ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে। এই জন্য আমি কান্না করি। পুরান সাথী ডাক দিয়া কয়, ভাই কান্না করে কোনো লাভ নাই, তুমি একটু ধৈর্য ধরো। তোমার বিবি যেহেতু নেককার, আমার মন বলে তোমার নেককার বিবির কাছে যে ক্ষমা চাইলে নেককার বিবি ক্ষমা করে দিবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর বান্দা যুবক, সবচেয়ে মজার ব্যাপার, ও মিরপুরের যুবক, তোমরা তো আল্লাহওয়ালাদের সোহবতে যাইতে চাও না। আরে আল্লাহওয়ালা সোহবত, আল্লাহওয়ালাদের সোহবতের এত পাওয়ার। আজকে তোমাদের মাঝে একজন আল্লাহওয়ালা বুজুর্গ আসতেছে, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর। এ বাবা, অনেকেই তার বিরোধিতা করে, কিন্তু সামনে গেলে একদম নরম হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আরে পিছনে অনেক কথা বলে, আল্লাহওয়ালাদের পিছনে অনেক কথা বলা যায়, কিন্তু সামনে যায় দাঁড়ায় কথা বলার সাহস আল্লাহ পাক তাদেরকে দেয় না। কথা কন ঠিক কিনা? এই কলিজার টুকরা যুবক ভাই, আজকে তোমাদের মাঝে এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ আসতেছে, যার বয়ান শুনে এখনো পর্যন্ত বহু আল্লাহর বান্দা তার চেহারাও দেখার সুযোগ হয় নাই, শুধু ইউটিউবে তার বয়ান শুনছে। আল্লাহওয়ালা হুজুরের বয়ান শুনিয়া, ওই আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের বয়ান শুনিয়া হাজার হাজার যুবক এখনো দেখা যায় তার সরাসরি সামনে যাইতে পারে না, কিন্তু বয়ান শুনে বান্দা এত পরিবর্তন, বলে চেহারাটা এত পরিবর্তন কইরা ফালাইছে। আগে আল্লাহর বান্দা নামাজ পড়তো না, রোজাও রাখতো না, টুপিও মাথায় দিত না, দাড়িও কামাইতো। আল্লাহর বান্দার এখন মুখে দাড়ি, সুন্নতি পোশাক আছে না নাই? এ বাবা, গত মাসের ঘটনা, হুজুর প্রতি মাসে হুজুরের মাদ্রাসায় ইসলাহি মাহফিল করেন। ইংরাজি মাসের দ্বিতীয় সপ্তাহে, ইংরাজি মাসের দ্বিতীয় শুক্রবার, কিবার মনে রাখবেন, কিবার? প্রতি ইংরাজি মাসের দ্বিতীয় শুক্রবার হুজুরের মাসিক ইসলাহি মাহফিল মাদ্রাসায়। এই মাসে আমি প্রতি মাসে যাওয়ার চেষ্টা করি। গত মাসে আমি যখন হুজুরের ইসলাহি মাহফিলে গেলাম, ও বন্ধু, হুজুরের সাথে প্রায় সময় একা একা কথা বলার সুযোগ হয়। আমি হুজুরের সাথে কথা বলতেছিলাম, এমন সময় দুইজন যুবক ভিতরের অনুমতি নিয়ে ঢুকছে। ঢোকার পরে একটা যুবকের চেহারা দেখতে ভয়ঙ্কর, কিন্তু দেখা যায় উপরে মাথাটা, টুপিটা খুলে দেখি তার মাথার মধ্যে অনেক বড় বড় লম্বা লম্বা চুল। আল্লাহর বান্দা টুপিটা খুইলা হুজুরের মুখের সামনে মাথাটা একটু নোয়া দিয়া কয়, হুজুর আপনি একটু দোয়া কইরা দেন। হুজুর, আমার জীবনে বড় আশা ছিল আমি একজন গায়ক হব, শিল্পী হব। যে কোনো এক শিল্পীর নাম বলছে, ওই শিল্পীর নাম বলিয়া কয়, হুজুর আমি ওই গায়ককে অনেক পছন্দ করতাম, প্রতিদিন ইউটিউবে আমি তার গান শুনতাম আর ওগুলা আমি প্র্যাকটিস করতাম। হুজুর, ওই একদিন আমার সেই পছন্দের শিল্পীর গান আমি খুঁজতে খুঁজতে হঠাৎ করে আপনার একটা বয়ান আমার সামনে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। হুজুর, বয়ানটা ছিল জাহান্নামের বয়ান, জান্নাত জাহান্নামের বয়ান। হুজুর, কেন জানি আমি জানি না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। হুজুর, আমি আপনার বয়ানটা আমি যখন টিপ দিলাম, ওই বয়ানটা শোনার পরে আমার দিলটা কেন জানি নরম হয়ে গেল। হুজুর, আপনার আরো একটা বয়ান শুনলাম, এই কয়েকটা বয়ান শুনতে শুনতে আমার দিলের ভিতরে একটা পরিবর্তন এসে গেল। এমন পরিবর্তন আসলো হুজুর, আমি সাথে সাথে এত পরিবর্তন হইলাম, আমি একদিন তওবা করে ফেললাম, আমি আর গায়ক হব না, আমি আর গায়ক হব না, আমি আল্লাহওয়ালা হব।
ও কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহ ওয়ালাদের সোহবতের এত পাওয়ার। এ যুবক ভাই, এইবার যুবক সবচাইতে মজার ব্যাপার, যে যুবক জীবনেও কখনো সালামের আমলটাও জানতো না, আজকে দাওয়াত তবলিগে একটা চিল্লা লাগানোর পর আল্লাহর বান্দার মুখে দাড়ি, মাথায় পাগড়ি, সুন্নতি পোশাক, এত পরিবর্তন হয়ে গেছে। বাড়িতে যাইয়া এবার দরজার সামনে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়া কয় বিবি কেমন আছো? বিবি বলে আলহামদুলিল্লাহ। স্বামী আপনি কেমন? আলহামদুলিল্লাহ। স্বামী ডাক দিয়া কয় বিবি তোমার সাথে কথা বলার মন চাই, কিন্তু বিবি সময় আমার হাতে নাই, অফিসে যেতে হবে। ও বিবি কথা দিলাম বিকালবেলা অফিস থেকে এসে কথা বলবো, তবে বিবি তোমার কাছে আমি আবদার জানাই, তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো। আমি গোসল করতে রওনা হইলাম, এসে চা খেয়ে অফিসে যাব। ও মিরপুরের যুবক ভাই, দেখবেন যাদের ঘরে নেককার বিবি ঘরে ঢুকাইছেন তাদের কপাল বড় ভালো। নেককার বিবিরা স্বামীর একটু খেদমত করতে পারলে নিজেকে বড় ধন্য মনে করে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাইছো, তোমাদের কপাল বড় মন্দ। কেমন মন্দ জানো? ওই 14ই ফেব্রুয়ারি সারা বছর যায়, তুমি স্বামীর খেদমতের কোনো খবর নাই, কোনো খবর নাই। বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমত তো করেই না, বরঞ্চ 14ই ফেব্রুয়ারির অপেক্ষায় থাকে। তবে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসবে, বেহায়া দিবস আসবে, ওই দিন অন্য পুরুষ নিয়ে মার্কেটে ঘুরবে। আছে না নাই? এই জন্য কলিজার টুকরা যুবক অনুরোধ করে যাই, নেককার বিবি ঘরে ঢুকাও। ও যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ, তুমি স্বামী হিসাবে খেদমতের ত্রুটি হবে না। 2 নম্বর লাভ হইল তোমার নেককার সন্তানের তুমি বাপ হইতে পারবা। 3 নম্বর, তোমার জনম দুঃখিনী মা বাবার কোনোদিন খেদমতের ত্রুটি হবে না। কথা ঠিক না বেটি? কিন্তু কপাল পোড়া যুবক, যারা নেককার বিবি না ঢুকাইয়া বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইছ, আল্লাহর কসম তোমার কপাল বড় মন্দ। তুমি নিজেও স্বামী হিসাবে খেদমত পাও না। আরে মিরপুর কত বড় হুজুরের কাছে যায় তাবিজ ঝুলাও, তারপরও কাজ হয় না। কথা কন ঠিক কিনা? আরে বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, তুমি স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা না। 3 নম্বরে তোমার জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। কথা ঠিক না বেঠিক? ওরে কলিজার টুকরা যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ এটা আমি বুঝাইলাম, এখনো শেষ হয় না, ফিনিশিং আমি পরে দিব। তার আগে দিয়ে এই ফাঁকি দিয়ে আমি আর একটা ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি বুঝাবো, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে কি ক্ষতি আপনারা শুনবেন। কষ্ট হইতেছে আপনাদের? ঘুম আসতেছে আপনাদের? সজাগ আছেন সবাই? এই সবাই সজাগ? ভালো করে তাকায়া দেখেন, সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে, হাত জাগান। মিরপুরের মুসলমানের এত পাওয়ার, ঘুমের মাঝে হাত জাগা বসে থাকে। কিন্তু যারা হাত জাগাইছেন আসলে এরা ঘুমান না। কি বলেন, ঘুমাইছে? আমার বাড়ি বরিশাল। কোথায়? আমি জানি আমাদের বরিশালের মানুষ ককিমানি আওয়াজ দুর্বল হওয়ার কারণে চট্টগ্রাম সেই কক্সবাজারে তাকায় দেখো, খবর পত্রিকায় তোমরা অবশ্যই দেখেছো, উপজাতির গোষ্ঠীরা মুসলমানের বন্ধু বানাইছে, ভুল করে বন্ধু সাইজা দেখা যায় একে জবাই কইরা মুসলমানের গোস্ত তারা খেয়ে ফেলেছে। বলো নাউজুবিল্লাহ। কপাল পোড়া জাতির গোস্তের টান পড়েছে, যার কারণে মুসলমান জবাই করে গোস্ত খায়। মুসলমান হুঁশিয়ার, সাবধান হতে হবে। আজকে চট্টগ্রামের মুসলমান ভাইয়ের গোস্ত খেয়েছে, আবার আগামীকাল আপনার আমার গোস্ত খাওয়ার জন্য সুযোগ খুঁজবে। কথা বলো ঠিক কিনা? এই জন্যই বেঈমান নাস্তিকদেরকে কখনো বন্ধু ভাবা যাবে না, যাবে না। কথা বলো ঠিক কিনা? এরা আমাদের শত্রু, সারা জীবন শত্রুই থাকবে। মুসলমানের বন্ধু একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলো ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যুবক ভাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বন্ধু বানান। আর এই বন্ধু বানাইতে গেলে নিজেও নেককার হতে হবে, বিবিকেও নেককার বানাইতে হবে।
এই স্বামী আর স্ত্রী যদি ঘরের নেককার হয়, কসম আল্লাহর, বিনা তাবিজে, তাবিজ লাগবে না, মাজারে মান্নত করা লাগবে না, বিনা তাবিজেই দেখা যায় আপনার সন্তান আল্লাহ নেককার সন্তান দিবেন। কারণ মা হলো একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি যত ভালো হবে মাল তত ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা যুবক ভাই, এ নবীর উম্মতের দল, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ, আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। কয়টা ক্ষতি বলবো? 1 নম্বর ক্ষতি, তুমি স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বর, তুমি নেককার সন্তান পাইবা না। 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। ও কলিজার টুকরা যুবক, আরে মা বাবার খেদমতকে বিবির দ্বারা পাইবা না, বরং খেদমত করবে তো দূরের কথা, তুমি যে ছেলে, তোমার সাথে মা বাবা ভাই বোনের সাথে একটা ভালো সম্পর্ক, ওই সম্পর্কটাও গিরিঙ্গি লাগায়া নষ্ট করে দিবে। কথা ঠিক না বেঠিক? হাজার হাজার যুবক পাওয়া যায় মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বিবাহ করার আগ পর্যন্ত সব ঠিক আছে, বিবাহ করার পরে বিবির কান পরামর্শ শুই না, আস্তে আস্তে করে মা বাবা ভাই বোন সবার সাথে দূর সম্পর্ক হয়ে গেছে। ঠিক কিনা যেন বলেন? সবার থেকে দূরত্ব সম্পর্ক হয়ে গেছে। এই জন্য নেককার বিবি ঢুকাবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ছোট্ট বাচ্চা নাম হইল আব্দুল খালেক। কি নাম? বাবা বিদায় হয়ে গেছে, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। ও মিরপুরের মুসলমান, আপনারা ভালো করে জানেন, যাদের মা আগে বিদায় হয়ে যায়, বাবা দেখবেন কিছুদিন পরেই বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায়, মা কিন্তু সহজে বিবাহ বসতে চায় না। সন্তান রাইখা মা কখনো মা অন্য কোথাও যেতে চায় না। কথা ঠিক না বেঠিক? ঠিক এরকমই একটি ঘটনা, আব্দুল খালেকের বাবা বিদায় হয়ে গেছে, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা টার্গেট করে অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়, কিছু টাকা বাঁচলো, ওই টাকা দিয়ে স্কুলে ভর্তি করায় দেয়। ভর্তি করার পরে পড়ালেখা করাইতে 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 মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কও, ও আমার ছাত্ররা আগামীকাল সবাই 1200 পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য 1200 করে টাকা নিয়ে আসবা। সব ছাত্ররা রাজি, কিন্তু একটা ছেলের দাঁড়ায়া শুধু খালি কান্দে। ওই ছেলেটার নাম হইল আব্দুল খালেক। দাঁড়ায়া কান্দে আর কয়, স্যার সবাই পরীক্ষা দিতে পারলেও আমি বুঝি পরীক্ষা দিতে পারবো না। স্যার ডাক দিয়া কয়, বাবা তুমি কেন পারবা না? স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, কে আমাকে টাকা দিবে? ছেলেটা কথাটা বলে মনটা খারাপ করে বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে বসে চোখের পানি পালাইয়া শুধু কাঁদে আর কাঁদে। মা হঠাৎ করে দেখা ডাক দিয়া, আব্দুল খালেক কি হয়েছে বাবা তোর বল? কারণ তোর বাবার মৃত্যুর পরে আজও পর্যন্ত কোনোদিন তোর চোখের পানি পালাইতে দেই নাই, আজও আমি দিব না, বল। প্রয়োজন আমি মায়ের গায়ের চামড়া বিক্রি করে দিব, বল তোর মনে কি দুঃখ আছে বল। ছেলেটা দাঁড়ায় কান্দে আর বলে, মা স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য কাঁদি, টাকা পাবো কোথায়? এই জন্য আমি কান্না করি, এই জন্য আমি কান্না করি। কথাটা বলিয়া আব্দুল খালেকের চোখের পানি দেখা মা ডাক দিয়া, বাবা টেনশন নাই, তুই দাঁড়া, আমি মা আসতেছি। কথাটা বইলে অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকে একটা ব্যাগ নিয়া ছেলের সামনে হাজির। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়া কানে, বাবা নে ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। ও বন্ধু, টাকাটা হওয়ার পরে ছেলেটা এখন আনন্দিত চোখের পানি চাইরা কান্দে, আনন্দের চোখের পানি পড়তেছে। কয়, মা গো, ও মা পরীক্ষা পরে দিব, আগে বলো টাকা কোথায় পাইলা? মা কা, বাবা তোর জানার দরকার নাই, যা তুই পরীক্ষা দে। ছেলেটা এবার ডাক দিয়া কয়, না গো মা, আমি পরীক্ষা দিব না, আগে
আগে বলো টাকা কোথায় পাইলা? আব্দুল খালেক কান্দার কয় মা বলো না টাকা কোথায় পাইলা? মা ডাক দিয়া কয় বাবা আব্দুল খালেক শোন, আমি যখন তোর পড়ালেখা করাইতাম আর কিছু টাকা আমার বাঁচত, ওই টাকা দিয়ে আমি 2টা মুরগি কিনলাম। 2টা মুরগি কিনে 2টা মুরগিতে 2টা ডিম দিত প্রতিদিন। আমি একটা ডিম তোকে আমি সিদ্ধ করে দিতাম, আর একটা ডিম আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা সিদ্ধ না করে কাঁচাই তোর সামনে নিয়ে হাজির হইতাম। বাবা আমি জানি তুই না, আমি না খাইলে তুই খাবি না। যখন ডিমটা তোকে আমি আমার সিদ্ধ ডিমটা তোর হাতে দিতাম, আর আমি মা খাওয়ার ভান ধরে গল্প করতাম, কিন্তু আমি মা তাকায়া দেখতাম তোর ডিমটা তুই ঠিকই খাইতি। আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না, বরং আমি মায়ের বাজেটের ডিমটা বিক্রি করে করে তোর জন্য পরীক্ষার টাকা জোগাড় করছি। বন্ধু লম্বা ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, যদি সময় হয় যাব, কিন্তু হুজুর কাছাকাছি চলে আসছে আলহামদুলিল্লাহ বলি। ও কলিজার টুকরা যুবক ভাই, এই আজকে মাদ্রাসার উদ্যোগে আয়োজন এই কোরআনের মাহফিল, এটা হলো বাচ্চা সন্তান কোরআন শিক্ষা দেওয়ার ফ্যাক্টরি হলো এই কোরআনের মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? সত্যিকার অর্থে মানুষ গড়ার এই কারিগরটাই হলো কারখানা, হলো কোনটা? এই দিনই মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা। এই কোরআনের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আমাদের মাঝে টিকে থাক, এটা কারা কারা চান? নারে তাকবীর! আল্লাহ আপনি কবুল করেন। এখন এই কোরআনের মাদ্রাসা টিকায় রাখার জন্য যদি আমাদের জান দিতে হয় আমরা দিব, যদি আমাদের সময় দিতে হয় দিব, যদি শ্রম দিতে হয় দিব তো ইনশাআল্লাহ। যদি